नमस्कार बंधुरा आज के आमी बानाबो नारकेल दूध छाड़ाई किन्तु चिंगड़ी माछेर मालाइकारी। तबे चलुन बंधुरा देरी ना करे देखे निई किभाबे बानालाम। तो एर जोन्नो प्रथमे 300 ग्राम मतन चिंगड़ी माछ नियेछि, एगुलोके भालो करे केटे नेब, तारपर धुए नेब। এই যে এখানে কিন্তু পিঠের কাছে একটা নালি থাকে, সেটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মাছটাকে মেখে নেব আর 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব। এরপর একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এরপর চিংড়ি মাছগুলো কিন্তু আমি একটু ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভাজা করে নেব। এই মাছ কিন্তু বেশি টাইম লাগে না ভাজতে। তো মাছগুলো কিন্তু একদমই ভাজা রেডি হয়ে গেছে, এর উপরে লালচে কালার চলে এসছে। এরপর এই মাছগুলোকে আমি নামিয়ে নেব। তো মাছগুলো নামানোর পরেই যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন অ্যাড করব। দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন। ফোড়নগুলো দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেব। এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আপনারা কিন্তু পেঁয়াজ বাটাটাও দিতে পারেন, তাতে দারুণ টেস্ট আসে। তো পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজার পরে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এটাও পেঁয়াজের সাথে ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর এখানে দিয়ে দেব টমেটো বাটা। এগুলো ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তো মশলা কষানোর পরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণগুলো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম মাছগুলোও কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তো ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম দুধ, গরুর দুধ দিয়েছি আমি এখানে। আপনারা কিন্তু এখানে আমুল দুধও দিতে পারেন। তারপর কিছুক্ষণ রান্না করে নিলাম 8 থেকে 10 মিনিট সময় নিয়ে। তো চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আপনারা এখানে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন, তাতেও দারুণ টেস্ট আসে। তো রেডি হয়ে গেল নারকেলের দুধ ছাড়াই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই।